মা, ও মা গেলে এসো এসো, দেখো তোমার ছেলে এসে গেছে। এসেছে তো এসেছে, তো হামলে পড়া কি আছে? আসবে তো জানা কথাই। এত উল্লাস করার কি ছিল তোতা? আমি বাড়ি ফিরলে যে সবাই খুশি হবে না সেটা তো জানা কথা। শোনো শোনো শোনো, ছেলেটা সারা রাত্রির কিছু খায়নি, ঘুমোয়নি, মশার কামড়ে সারা শরীরে রক্ত জমে গেছে। এই ভর দুপুরে এসছে, এখনো কিচ্ছু খাওয়া হয়নি, এবার খাবে, আর তুমি এখন এইসব কথা বলছো? মা প্লিজ, তোমাকে না, আচ্ছা আচ্ছা তোমরা না, তোমাদের প্রবলেমটা হচ্ছে তোমরা কেউ মার কথাটা বোঝো না। মা তো আরো কথা বলতে চাইছিল, তোমরা তো পুরোটা শুনলেও না। ও তাই? থাক থাক, আমাকে আর কারো বুঝতে হবে না। মা, তোমার ছেলে বাড়ি এসেছে, তুমি খেতে না দিলে কিন্তু ও খাবে না। তা তুমি দাও খেতে, তুমি তো এখন এসে গেছো, তুমি খেতে দাও, অত ন্যাকামো না করলেও হবে। আমি খেতে দিলে কি করে হবে? কাল থেকে তো আমিও খাইনি, সে ওই একটা মিষ্টি খেয়েই আছি। তুমি খেতে না দিলে আমিও খাবো না, ও খাবে না। আমাদের সবাইকে তোমাকেই খেতে দিতে হবে। ওই আসমান কই? কি ব্যাপার, তোমরা এত ভিড় করে এখানে? গরিব বলে বিনা অপরাধে তোকে ধরে নিয়ে গেছিল, আর তোর বউ নিজের বাপের বাড়ির বিরুদ্ধে গিয়ে তোকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। আজ আমরা একটা মালা আনিনি, দুটো মালা এনেছি, একটা তোর আর একটা তোর বউয়ের। নে মালাটা পরিয়ে দে। এসব কি হচ্ছে? কাকু এইসবের কোনো দরকারই নেই। তোমরা ছোটবেলা থেকে আমাকে যেরকম ভাবে ভালোবেসে গেছো, সেই ভালোবাসাটা বজায় রেখো, দেখবে আমি আরো অনেক কিছু করতে পারছি। তুই তো আমাদের গর্ব রে। তুই কোথা থেকে কোথায় গেছিস তা তো আমরা জানি। তোর বাবাকে আমরা চিরকাল শিক্ষক হিসেবে মেনেছি, আর তুই এখন শিক্ষক হয়েছিস। তুই আরো বড় জায়গায় যা, আরো বড় হ বাবা। এই মেয়ে তো লক্ষ্মী, তোর জীবনের পরম লক্ষ্মী। এই মেয়েকে কখনো ভুল বুঝিস না, কখনো ভুল বুঝে ওকে কষ্ট দিস না। আপনাদের ছেলে বাড়ি ফিরেছে, আপনারা একটু মিষ্টি খাবেন না? তুলি, আমরা যে মিষ্টি এনেছি ওগুলো একটু এনে দাও না। শুধু মিষ্টি খেলেই চলবে? তা দাও দাও সবাইকে মিষ্টি। বলছিলাম কি তুলি মা, আমাকেও দুটো মিষ্টি দিস। হ্যাঁ, আমি যত ভাবি যে আমি কথা বলবো না, তবু আমাকে তোমরা কথা বলিয়েই ছাড়বে। বলছি শুধু মিষ্টি খেলেই পেট ভরে যাবে? ভাতটা তো খেতে হবে নাকি? আমি কি বলতে চাইছিলাম সেই কথাটাই কেউ আমাকে শেষ করতে দিল না। আমি বলতে চাইছিলাম যে ঘরের ছেলে তো আমার ঘরেই ফিরবে, সেটা আমাকে কেউ বলতেই দিল না।